আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আজ পরিবার সহ এসেছি জিন্দা পার্কে। 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজের যে রাস্তাটা, সেখানে কাঞ্চন ব্রিজের ডান দিকে না গিয়ে বাঁ দিকে যে হাইওয়েটা চলে গেছে, সেই হাইওয়ে দিয়ে আগাতে থাকলে হাতের ডান পাশে পড়ে। প্রথমবার আসলাম, আজকে ছুটির দিন 1 মে। এই সুযোগে আমরা পরিবার সবাই সহ চলে আসছি। এখানে হচ্ছে কে কে আছে দেখি একটু। নুহা, এই পাশে সুহা, ওই পাশে রিদা, এই পাশে আমরা। আমাদের 4টা বাচ্চা। আমাদের 4টা বাচ্চা বলতে আমার 2 মেয়ে, ছোটাপুর 2 মেয়ে। আর ওই যে দূরে আমার ছোট দুলাভাই ছোটাপু একদম সামনে, আর তার পিছনে মৌ। আমরা 150 টাকা করে পার পার্সন টিকিট কেটে মাত্রই ঢুকলাম। এখন সময় বাজে ঘড়িতে 4:30। অল্প কিছুক্ষণ সময় পাবো, বাট দিনের আলো যথেষ্ট আছে। আজকে আবহাওয়াটা চমৎকার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা ভাবছিলাম যে খুবই গরমে হয়তো আমাদের কষ্ট হবে, কিন্তু আজকে সারপ্রাইজিংলি ওয়েদারটা বেশ ভালো, অনেক মানে অনেক ভালো। একদমই গরম নাই, হিউমিডিটিও ওরকম নাই, রোদ তো নাই, সুন্দর বাতাস আছে। বাই দ্য ওয়ে, এই জায়গাগুলো কি? এটা অফিস বলতে একটা। ও তাই? হ্যাঁ। আর এটা? ও ওয়াও। এনিওয়ে, জায়গাটা বেশ সুন্দর করে গুছানো, হ্যাঁ, ভেরি স্ট্যান্ডার্ড। সুন্দর বলতে সুন্দরের অনেক ডেফিনেশন আছে, সবার কাছে অনেক কিছু সুন্দর লাগে। আমি যেটা বাংলাদেশে বেশিরভাগ সময় দেখি, একটা থিম টাইপের কিছু করলে ওখানে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, বক, হাঁস, মুরগি এগুলোর স্কাল্পচার বানায় রাখে। অ্যান্ড ভালো লাগে না আর কি ওগুলা। ওইটা নেচারের সাথে কেমন লাগে জানি, আর্টিফিশিয়াল। বাট এইখানে আমি জানতাম না, আমি ভাবছিলাম যে এই জায়গাটাতে হয়তো ওরকম কিছু একটা, ওই ধরনের কিছু একটা হবে, বাট না, আসলে এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, ভেরি হাই স্ট্যান্ডার্ড। আমি সত্যি ল্যান্ডস্কেপ যেভাবে করে করছে ওরা, দিস ইজ কমেন্ডেবল, সত্যি সুন্দর। এন্ট্রেন্সটা যথেষ্ট সুন্দর ছিল। এটা একটা, হ্যাঁ আমি তুলতেছি। কোনটা বকুল গাছ? ও হ্যাঁ, তাই তো, বাহ, ফুল ধরে আছে। ছোটাপু যে বকুল ফুল তুলতেছে। ছোটাপু মনে আছে আমরা রটিয়াতে তুলতাম? এই যে বকুল ফুল, এই যে দেখি, এই যে বকুল ফুল। ও ওয়াও। এটা এত দূরে থেকে আমি কি কাটছি। ইস, বাঁশঝাড়ের মধ্যে বাতাস লাগলে আওয়াজটা শোনো, আওয়াজটা সনসন। এই সনসন আওয়াজটা পুরো রিল্যাক্সিং লাগে আজকে ওয়েদার ইজ দ্য বেস্ট ওয়েদার সত্যি। আচ্ছা, এখানে আসার ডিসিশনটা আমাদের বেশ ভালো হয়েছে না? সিরিয়াসলি। ওই রিসোর্টে যা লাভ কি সবসময়, সরি, রিসোর্টে গিয়ে লাভ আছে? আসলে তো লাভ আছে, মানে সো কল্ড রিসোর্টে যায় কোনো লাভ নেই, তাই না? এই যে দেখেন এখানে যে ন্যাচারাল বিউটি, এত বড় একটা সুন্দর জায়গা, একটা রিসোর্টে আপনি ঘুরে ঘুরে কি দেখবেন? এগুলো তো নাই। এই যে এখানে উপরে আহা, এই জায়গায় বাতাসের আওয়াজটা কি লাগতেছে বাঁশঝাড়ের সাথে, কি রিল্যাক্সিং। ভাই এখানে দাঁড়ায় থাকলে তো ঘুম চলে আসবে এই বাঁশপাতার আওয়াজে। খুবই সুন্দর। যদিও যতই গরম থাকে এই জায়গাটা ঠান্ডাই থাকবে। হ্যাঁ, অ্যান্ড দ্য সাউন্ড এফেক্টটাও তো ফ্যাক্টর না, এই যে পাতার আওয়াজ। আরে বাতাস, পাক হইতেছে, আরে সেই রকমের বাতাস। সি দেখেন সব উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো ডেকচিতে পাক হইতেছে, তাই তো? হ্যাঁ, ওরে ভাল লাগতেছে রে, কিন্তু একটু পরে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। ঘন্টাখানিক পাবো ভালো, তাই না? 4:30 তো 5:30, 6:30 সন্ধ্যা। হ্যাঁ, মানে যথেষ্ট টাইম পাবো, মানে ঘুরে দেখার জন্য যথেষ্ট।
আমি বললাম না 12টার দিকে আসলে আপনি বোর্ড হয়ে যেতেন, আর ওই সময় টেম্পারেচার অনেক হাই থাকে এই সমস্ত জায়গায়। এটা মনে হয় ওদের রেস্টুরেন্ট। আই থিঙ্ক এটা রেস্টুরেন্টের ওই কিচেনের অংশ। রেস্টুরেন্টে ইয়ে হবে না, এরকম পাতিলে পাস হবে না। এই তোমরা সামনের দিকে আসবে না, একদিকে দাঁড়ায় থাকলে টাইম শেষ হয়ে যাবে। আসো আসো, সামনে আরো অনেক জায়গা আছে। এত ভাল লাগতেছে জায়গাটা, কি যে রিল্যাক্স লাগতেছে, মাই গড, মনটা একদম শান্তি হয়ে গেল, ঠান্ডা। আমি বলে বোঝাতে পারবো না, কেমন জানি বাতাসটা মনে হয় একটা ঝড় আসার আগে একটা বাতাস হয়, ওরকম একটা ঝিরিঝিরি বাতাস, এক ফোঁটা গরম নেই। আজকে ওয়েদারটা মাই গড, মানে একদম পারফেক্ট টাইমিং, তাই না সুহানুহা? রোদ নাই, গরম নাই, বাতাস কি সুন্দর। কিন্তু এই ভ্যাপসা গরমে যত সুন্দর জায়গায় যাও, ইউ ওয়ন্ট এনজয় দ্যাট মাচ। আচ্ছা নুহা, ওইখানে মনে হয় একটু শ্যাওলা শ্যাওলা আছে নাকি, নাকি রোদ? ও রোদ, হ্যাঁ একটু শ্যাওলাও আছে। এইখানে পানি শুকায় গেছে, এখানে পানি না, পানি এতটুকু পর্যন্ত উঠে, আমি ভিডিও দেখছিলাম, উঠে, 5 বারতে যায়। মানে আসে কোত্থেকে পানি? নো আইডিয়া। এখানে কি পানি আসা যাওয়া করে নাকি? আর আছে মানে অন্যদিকে আই থিংক জানি তাই লাগছে। ও ছোটাপু কি বিলাই পাইছো? ওই যে অনেক দূরে ডগিও আছে, ডগি কিন্তু এসে পড়বে। আচ্ছা চলো সামনের দিকে যাই, আসো মনে হয় রেস্টুরেন্ট। বাই দ্য ওয়ে, আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অত সাজায় গুছায় কমেন্ট্রি করতে পারি না। এখানে ছিল মানে কি? আমার কাছে মনে হয় আমি আসলে যেরকমভাবে কথা বলি ওইভাবেই কথা বলি। হ্যাঁ, ইনটেন্ডেড কোনো কিছু না যে আমি প্ল্যান করে আসছি এটা বলবো এই জিনিস কভার করবো, এমন কিছু না। একদম ন্যাচারাল, লাইক আমি ঘুরে বেড়াচ্ছি, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতেছি, মাঝে মাঝে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতেছি, দ্যাটস ইট। মানে হোয়াট এভার কামস ন্যাচারালি। দেখো পার্পল কালার ফ্লাওয়ারটা, ওহ বিউটিফুল, বিউটিফুল ভিউ। বিউটিফুল মানে বিউটিফুল, মানে সূর্য আমার এগেনস্টে তো ক্যামেরাতে আসতেছে না। আমার মতো আরো আসবে। একটু ক্যামেরায় আসি। হ্যালো। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা আসলেই একদম। আজকের ওয়েদারটাও খুব বেস্ট, সুপার ওয়েদার, সুপার। একটু গরম নাই। না চলো সামনের দিকে যাই আবার। মৌ, মৌ আছে আমার সাথে, থাকতেই হবে যেহেতু আমার বউ। আজকে আমাকে রিদা কি বলছে জানো? আমার ভাগ্নি রিদা কি বলছে, মামুজান তুমি যেই কাপড়ের গেঞ্জিটা পরছো একদম মনে হয় কি জানি বলছিস রিদা, পুরো মৌমাছি, বি বি। তো এখন আমি বলছি যে এই হচ্ছে মৌ আর এই হচ্ছে মাছি, মৌমাছি। মিলে গেছে, ড্রেস কোড মিলে গেছে। আচ্ছা আজান হয়ে গেছে কি, আরে কি খুশবু, দেখছো? ও মাই গড, পুরো গলা মিষ্টি হয়ে গেছে, একদম একদম। বিউটিফুল। গাছ ঝাড়ের নিচে বাতাসটা আরো ঠান্ডা। ওয়াও, দেখো ছোটাপু ছবি কি সুন্দর আসতেছে না? তুলতেছি আমি, এর মধ্যেই ছবি তুলতেছি। বাঁশ ঝাড়ের নিচে আরো ঠান্ডা। এই জায়গাটা কি সুন্দর। মারাত্মক, অন্যরকম একটা। 9 মিনিটের ভিডিও হয়ে গেছে। আচ্ছা এগুলো হয়তো পরে কাটছাট করবো, একসাথে তো এত লম্বা ভিডিও করা যাবে না, একটু পজ করি আপাতত। এটা রেস্টুরেন্ট তাই না? জি। আচ্ছা রেস্টুরেন্টটা ইন্টারেস্টিং স্ট্রাকচার তাই না? এই দিক থেকে ওই দিক থেকে সব দিক থেকে এন্ট্রি আছে। আবার ওখানে একটা ঘুরানোর কাঠের সিঁড়ি দেখো। মানে এখানকার আর্কিটেকচারটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ দেখো সব কিছু ফেয়ার ফেস সিমেন্ট দিয়ে করছে, কোনো রং চং নাই, ওরকম লুকস ন্যাচারাল, বিউটিফুল, কিন্তু অনেকটা আরং আরং ভাইব আছে, ঠিক না? ফুল পড়ে আছে, সব ন্যাচারাল, বিউটিফুল।
আসলেই সুন্দর। পানি থাকলে আরো ভালো লাগতো। পানিটা শুকাই গেছে আমার মনে হয়, ওই যে পানি মনে হয় ওখান থেকে টেনে নিয়ে যাচ্ছে, যে মাঝখানে একটা আইল্যান্ডের মতো দেখছো, মাঝখানে একটা আইল্যান্ডের মতো আছে। আহারে পানিটা থাকলে ভালো লাগতো রে। পানিটার জন্য দেখো রেডিও আছে জায়গা। মানুষ এইভাবেই পার হয়ে ওদিকে যায় মনে হয়, নৌকা টোকা দিয়ে। কে দুলা ভাই? ভাত খাইতে ডাকে। পার্সেন্টারে ওকে দিছে। তো দুলা ভাই কি মাছ আনুম? দেখো মেনু দেখে আসো গিয়া। কোন জায়গা দিয়ে মেনু দেখবো? আসো আসো ভিতরে আসো। আচ্ছা, আপনি এক্সপ্লোর করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। এই জায়গাটা তো ক্যান্টিন ক্যান্টিন একটা ভাই। দাদা আপনি ঠিক কথা বলেন, পাশে দাঁড়াই নিব। এই আয় হাই বিলাই কই ঢুকছে দেখেন, বিলাই এই দেখেন বিলাই কই ঢুকছে এটা এখন অ্যাবেন্ডেন মনে হয়। হ্যাঁ, এটা অ্যাবেন্ডেন। ABCD 300, 350, 450, 590। ভালোই তো। আলু ভর্তা, ভাত, রোস্ট 1 পিস, ডাল, সালাদ 300 টাকা, ভালোই তো। 390। 300 300 আর এটা 390। ভালো মেনু। ওহ হোয়াট ওয়েদার, মাগো কি সুন্দর। চা 30 টাকা করে। চা খাই, হ্যাঁ। খাই। এই রিদা কই তোরা? ও আজকে ওয়েদারটা যা লাগতেছে না, মানে ফাটাই ফেলতেছে সত্যি। এই রিদা এক জিনিস দেখছিস? রিদা এক জিনিস দেখ, দেখ ওইটার ভিতরে কি। ছবি ছবি ছবি, আমিও তুলি। আমার এখান থেকে অন্ধকার আসতেছে, তারপর তুলি, ভিডিও হচ্ছে। গুড গুড গুড। এই আসো একটু চা খাই, চা খাবা? ওরে বাতাস রে, ও আমি জানি না ভিডিওতে বাতাসের আওয়াজটা আসতেছে কিনা। সো নাইস। ও মাই গড, আমি অ্যাকচুয়ালি করতাম, আল্লাহ বাঁচাইছে। তার মানে এই যে এইখানে এইটার এটা একই রকম রং দেখেন, বোঝা যায় না। আমি এখানে স্টেপ দিয়ে দাঁড়াইছিলাম, আরেকটু হলে পাটা বাইরে চলে যেত। এখানে আসলে একটা ইয়েলো মার্কিং কিছু একটা থাকা দরকার ফর সেফটি। কই আসো আসো একটু চা খাই। দুলা ভাই চা খাওয়াবে বলছে আমাদের সবাইকে। দুলা ভাই আপনি তো চা খাওয়াচ্ছেন আমাদের, এই তো চা খাবো, চায়ের সাথে চা খাবো। বেশ রিজনেবল। ওই দেখ বিলে কিসের ভিতরে দেখ না। দেখছি তো, তখনই ওইটাই তো বলতেছি। এই বিলাই অর্ডার করবা তোমরা? মেনুতে বিলাই আছে, এই যে দুইটা আছে, দুইটা অপশন। ধরতেই নাই না ভয় পায়। কি বিলাইয়ের গোশত? আস্তাগফিরুল্লাহ। চাইনা খায়। বিড়ালকে ডাকতেছে, এইদিকে দেখো কে এসে তাকে আছে। ডগিটা চলে আসছে। দেখ না কি বলে। সাইজটা কি বড়, ওই যে ওইটাই। হ্যাঁ। মা যাইবো না? ও মনে করতেছে ওরে ডাকতেছো তোমরা। মো কি অবস্থা বলো? ভালো লাগতেছে? ভালোই আসলেই। এই যে পজ দিয়ে দিয়ে আমরা আসলাম চায়ের স্টলে চা খাইতে। ভাই আপনাদের এখানে কি চা আছে? দুধ চা হবে, রং চা হবে। দুধ চা কত করে? মেনুটা তো আছে। দুধ চা 30 টাকা। আচ্ছা ফাইন। কফি কি মেশিনে কফি? ও ও, আর দুধ চাও কি মেশিনের? দুধ চা আপনি দিতে পারবেন, রং চা দিতে পারবেন না? ইলেকট্রিসিটি নেই, এগুলো শুধু দুধ চা। দুধ চা হবে কি, গরুর দুধের চা? আচ্ছা ঠিক আছে, গুড। কয়টা চা? কয়টা কি জানি দুধ চা? হ্যাঁ ভাই 6টা দুধ চা দিয়েন ওয়ান টাইম গ্লাসে। হ্যাঁ ও আচ্ছা এই গ্লাসে, ওকে ঠিক আছে। নাকি আপনাদের এখানে রেস্টুরেন্ট কয়টা মোট? রেস্টুরেন্ট কয়টা আছে? একটাই। এইটাই?
ওই দিকটাতে কি আছে ভাই আপনাদের? হ্যাঁ, ভিতরে কি এলাকা আরো আছে ভিতরে? মাঝখানে আছে। কত টোটাল কত একর জমি এখানে? 100 বিঘা। 30 একরের মতো। গরুর দুধের চা ভালোই। চা যারা খাবে একটু চলে আসো প্লিজ। আইসক্রিম আছে কি আপনাদের কাছে এখন? ওকে, গুড। আসো। চা নাও। এই যে চা, আইসক্রিম যদি নেয় তাহলে এই যে চা, এই যে একজন। এখানে ফেলাইবা। হ্যাঁ বড় অনেক খাওয়া বসে যাও, বসে যাও। এই যে দেন, আমাকে দেন, আমি নেই নেই। তুমি আর আমি ওকে, ডান ডান। আসেন, বসেন। ওরা তো পাহাড় বানিয়ে ফেলছে। এগুলো ওখানেই ফেলতে হয় এক কাপ চা, আহ সুপার। আল্লাহ, চাটা অনেক মজা। আমরা একটু চা খাই, তারপরে আবার ভিডিও করব।